সেই ছবিটা কিন্তু রিলিজ হয়নি। তাবির। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের প্রসেনজিৎ ফ্যান্সদের জন্য একটা হার্ট ব্রেকিং আপডেট রয়েছে, অবশ্যই একটি এক্সক্লুসিভ আপডেট, বাট একই সাথে খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক একটা কিন্তু আপডেট দেওয়ার আছে। আমি বহুদিন আগে তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম যে অজয় দেবগনের সাথে কোলাবরেট করতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস, সেইটার খোঁজ খবর বা সেইটা নিয়ে তোমরা অনেকেই আমায় পার্সোনালি জিজ্ঞেস করেছো যে অর্পণদা তুমি এর আপডেট পেলে প্লিজ দাও, যে কবে আসতে চলেছে। কারণ হচ্ছে তোমরা প্রত্যেকে খুব এক্সাইটেড ছিলে, ইনক্লুডিং মি। আমিও প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম এই কাজটা যদি হতো, বাট এই কাজটা সম্ভবত পোস্টমোর হতে চলেছে। কাজটা হয়তো বা হবে না, তার কিছু কারণ আমি বলছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, এই ছবিটার কিন্তু ডাইরেকশানের দায়িত্বে ছিলেন যিনি, তার কাজগুলি যদি তোমরা দেখো জাস্ট পাগল হয়ে যাবে যে এত বড় একজন পরিচালক কিন্তু এই ছবিটার সাথে যুক্ত ছিলেন। ছবির পরিচালনা করতেন আলী আব্বাস জাফর, তোমরা চেনো নিশ্চয়ই, বাড়ে মিয়া, ছোট মিয়া, সুলতান, টাইগার জিন্দা হ্যাঁ, গুন্ডের মতো বড় বড় লেভেলের কিন্তু অ্যাকশন ছবি ডাইরেকশন দিয়েছেন। অনেক বড় বড় ছবির সাথে তিনি যুক্ত ছিলেন, একাধারে পরিচালক অ্যান্ড প্রডিউসারও তিনি। সুতরাং তার হাতের ছোঁয়ায় প্রসেনজিৎ এবং অজয় দেবগনের সেই টাসেলটা, সেই মাস অ্যাকশানের একটা সিন, বা যেহেতু একটা গ্যাংস্টার ওরিয়েন্টেড সিনেমা ছিল, মানে যেটা কথাবার্তা চলছিল, একটা থ্রিলিং তো ব্যাপার থাকতোই, বাট একদম মেন স্ট্রিম লেভেলের গ্র্যান্ড স্কেলে কিন্তু একটা পাওয়ার প্যাকড গ্যাংস্টার ড্রামা কিন্তু হতো। এই ছবিটা করার কথা ছিল, কিন্তু দুঃখের যেটা বিষয় সেটা হচ্ছে বুমবাদার এই মুহূর্তে ডেট পাওয়া যাচ্ছে না। অজয় দেবগনও বেশ কিছু হিন্দি প্রজেক্ট নিয়ে বিজি রয়েছে, এবং স্ক্রিপ্টেরও কিন্তু ব্যাপার রয়েছে। স্ক্রিপ্ট ডেভেলপ করার কথা কিন্তু অজয় দেবগনও বলেছিলেন, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও তাকে অ্যাপ্রোচ করেছিলেন যে কিছু কিছু পোর্শন চেঞ্জেস আনতে হবে। ঠিক আছে, না হলে কি হবে, এটাও ভেরি ইম্পর্টেন্ট, যে না হলে অজয় দেবগন আমরা সবাই জানি যে প্রচুর ছবি ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে যেগুলো আনরিলিজ অবস্থায়। অজয় দেবগনের অনেক ভালো ভালো ছবি কিন্তু রিলিজ হয়নি, হিন্দিতে বড় বড় প্রজেক্ট। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও তাই প্রচুর হিন্দি কাজ আনরিলিজড অবস্থায় পড়ে রয়েছে, পেন্ডিং অবস্থায়, এখনও অবধি সেগুলো রিলিজ দেওয়া হয়নি। কারণ একটাই, প্রডিউসারদের গাফিলতি, স্ক্রিপ্ট তেমন একটা কিছু ছিল না, তাদের একটা আতঙ্ক ছিল, ভয় ছিল প্রডিউসারের যে ছবিটা মেকিং করা কমপ্লিট, বাট সেই ছবিটি যদি বাই চান্স রিলিজ দেওয়া হয় সেই টাকাটা কভার করে আনতে পারবে তো। ছবি বানানোটা একরকম একটা বাজেট, কিন্তু সেই ছবিটাকে পোস্ট প্রোডাকশান রয়েছে, প্রোডাকশান ভ্যালু রয়েছে, সমস্ত জায়গায় প্রমোশন রয়েছে, দেন ছবিটা থিয়েটারে যাবে, সেন্সার সার্টিফিকেট নিয়ে থিয়েটারে রিলিজ দেবে। সেই পুরো প্রসেসটা প্রচুর টাকার উপরে কিন্তু দাঁড়িয়ে থাকে। সেই জিনিসটা, সেই রিয়েলিটিটা কিন্তু বুঝতে হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও একটা ছবি ছিল, এটা আর্মিদের নিয়ে ছবি, তিনি একজন আর্মির ভূমিকায় প্লে করেছিলেন, হিন্দি ছবি। সেই ছবিটাও কিন্তু রিলিজ হয়নি, তাবির। সেই ছবিটাও কিন্তু আনরিলিজ অবস্থায় পড়ে রয়েছে। সেইটা বিভৎস লেভেলের একটা অ্যাকশান ছিল, একটা অন্যরকম ইমোশনাল দিক ছিল। ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের একটা যুদ্ধক্ষেত্রে একটা সিনেমা ছিল বুমবাদার, বলিউড মুভি, হিন্দি মুভি। সেই ছবিটাও রিলিজ হয়নি প্রডিউসারের গাফিলতিতে। সুতরাং এখন তাদের অজয় দেবগন কিংবা বুমবাদা, তারা প্রায় সমবয়সী বলা যেতে পারে, ঠিক আছে। তো তাদের মধ্যে পার্সোনালিও খুব ভালো বন্ডিং রয়েছে, বন্ধুত্ব রয়েছে, আমরা সেটা সবাই জানি। কিন্তু বিষয়টা হচ্ছে তারা যেটা সাইন করবেন তাদেরও তো একটা ব্যক্তিগত মতামত রয়েছে। অজয় দেবগন নিশ্চয়ই এখন ভগৎ সিংয়ের মতো ছবি কিংবা সিঙ্গম রিটার্নস বা সিঙ্গমের মতো ছবিতে নিশ্চয়ই পারফরমেন্স করতে পারবেন না, সেই রকম লেভেলের বডি ফিটনেস অজয় দেবগন এখন নেই। না হলে দৃশ্যমের মতো ছবি করতো না, সেটা তো চলছে। দৃশ্যমের মতো ছবি আজকে মানাবে অজয় দেবগনকে? এখন যদি ডিসুম করে উড়ে অ্যাকশন করতে বলা হয় অজয় দেবগনকে, সেটা কি বক্স অফিস কালেকশন দিতে পারবে? কিছু ফ্যান্সদেরকে খুশি করতে পারবে, ওয়েল, ফ্যান্সদের জন্য কি মেট করলে প্রডিউসার কি লাভবান হবে না? এই জিনিসটা বুঝতে হবে। তো বুমবাদাকেও সেম, বুমবাদা যদি আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের অমর সঙ্গীর মতো সিনেমা, বা আমাদের বিক্রম সিংহের মতো সিনেমা, বা আমাদের বিদ্রোহের মতো সিনেমা, রণক্ষেত্রের মতো সিনেমা, রামলক্ষণের মতো সিনেমা, দেবার মতো সিনেমা যদি করে, তো বুমবাদাকে কি মানাবে? তোমরা বলতেই পারো বুমবাদার তখন বিশাল ফিটনেস আছে, অর্পণদা একটা তো করা উচিত, একটা তো রিস্ক নেওয়া উচিত, লাস্ট রিস্ক। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে রিস্ক,
কেন নিতে পারবে না? সেরকম তো জবরদস্ত স্ক্রিপ্টারও দরকার রয়েছে। যে কোনো পরিচালক এসে একটা ঝোলঝাল ভেজাল মার্কা অ্যাকশন ফিল্মের স্ক্রিপ্ট দিয়ে দিল, আর বুমবাদের মতো একজন মেগাস্টার, একজন এত বড় মাপের একজন লিভিং লেজেন্ড, তিনি কি সেখানে সাইন করে দেবেন? সেম অজয় দেবগনের ক্ষেত্র, যে সে স্ক্রিপ্টে তো তারা হুট করে সাইন করতে পারবে না। তারা তো আর যে কোনো লোকাল স্টার নয়, যে কোনো মানে অ্যাক্টার না, তাদের একটা ক্ষেত্র রয়েছে, তাদের একটা জায়গা রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি আর অজয় দেবগন, তাদের একটা অরা রয়েছে, তাদের বিভৎস লেভেলের একটা বিগেস্ট ফ্যান বেস রয়েছে, কোটি কোটি ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির, অজয় দেবগনের। তাদের ভুড়ি ঝুড়ি ঝুড়ি হিট সুপারহিট ব্লকবাস্টার ছবির লিস্ট রয়েছে, তাদের এত মুভির লিস্ট, তাদের ক্যাসেট আমরা দেখেছি, হলে গিয়ে থিয়েটারে আমরা ছবি উপভোগ করেছি। সুতরাং যে কোনো ছবিতেই তারা সাইন করবেন না, তাতে দর্শকরা হতাশ হবে। সেই ছবি যদি রিলিজ না হয় লাস্টে, তাহলে আমরাই বেশি তখন হতাশ হব, যে ছবিটা শুটিং কমপ্লিট হয়ে গেল, রিলিজ দিতে পারলো না, এটা নিয়ে আরও বেশি খিল্লি হতে পারে। সেই কারণেই, এবং আরেকটা কথা, বুমবাদার কিন্তু বেশ কিছু বলিউড কাজ প্রায় শেষ, শুটিং শেষ, সেগুলো কিন্তু এক এক করে রিলিজ হবে, এবং আরও কিছু কাজে বুমবাদা অলরেডি সাইন করেছেন। সুতরাং এই ছবিটা না হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, কারণ এখানে দুজন বড় বড় মেগাস্টারের কিন্তু ডুয়েল দেখতে পেতাম। বাট বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি বা যাই বলো না কেন, এটা কিছু ব্যাপারের জন্য, স্ক্রিপ্টের প্রবলেম এবং ডেটের প্রবলেম, ঠিক আছে, অনেক কিছুর ব্যাপারের জন্য কিন্তু এই সিনেমাটা আপাতত স্থগিত রাখা হয়েছে। অজয় দেবগনের সাথে প্রসেনজিতের যে অ্যাকশান ছবিটা হওয়ার কথা ছিল, যে গ্যাংস্টার কমার্শিয়াল ড্রামাটা, মাস অ্যাকশন ছবিটা যেটা হওয়ার কথা ছিল, সেটা আপাতত কিন্তু হচ্ছে না। পরবর্তীকালে যদি স্ক্রিপ্ট চেঞ্জেস হয় এবং দুজনের ডেট পাওয়া যায়, দুজনের মতো পার্থক্যের যে ব্যাপারটা প্রডিউসার পরিচালকের সাথে যখন একসাথে ম্যাচ করবে, দেন আমরা হয়তো গুড নিউজ পেতে পারি। তো বন্ধুরা, এটাই তোমাদের জানানোর ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।